সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব, আমরা যারা নোকিয়া বাটন ফোন ইউজ করি, সো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফোনের সাউন্ড সমস্যা এবং অন্যান্য সমস্যা দেখা দেয়। সেই সমস্যা দেখা দিলে আমরা কীভাবে নোকিয়া ফোনটিকে কীভাবে রেস্টার্ট করবো সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু সেটিংসে চলে যাই, বাট সেটিংসে যাওয়ার পরে আমরা রেস্টোর ফাংশনটি কিন্তু খুঁজতে থাকি। সো বন্ধুরা, নোকিয়া ফোনের এই সেটিংসে যাওয়ার পর রেস্টোর ফ্যাক্টরি সিরিজ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোড চাচ্ছি। সো বন্ধুরা, আমরা যারা নোকিয়া ফোন ইউজ করি, তো সেক্ষেত্রে বাটন ফোন ইউজ করার ক্ষেত্রে দেখা যায় যে রেস্টার দিলে কিন্তু সিকিউরিটি কোড লাগে। তো বন্ধুরা, আমরা কিন্তু নোকিয়া ফোনের সিকিউরিটি কোড কিন্তু জানি না। তো আমি সাধারণত 4টে কোড দিয়ে দেখবো যে রেস্টার কি হয় কি না। 1 2 3 4 ওকেতে দিয়ে দিলাম। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে উপরে দেখা যাচ্ছে যে কোড এরর। সো বন্ধুরা, আবারও আমি অন্য একটি কোড দিয়ে দিচ্ছি, 4টা জিরো দিব আমি, 1 2 4 3 4। তো 4টা জিরো দিয়ে দিলাম, তারপর ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করে আবার দেখতে পাচ্ছেন যে কোড এরর। সো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা আমাদের নোকিয়া ফোনটিকে কিন্তু বাটন ফোনটিকে রেস্টার করতে পারবো না। সো আমাদেরকে একটি প্রসেস ফলো করতে হবে। সো বন্ধুরা, এই প্রসেস ফলো করার জন্য আজকে আমার এই ভিডিওটি তৈরি করা হলো। আমরা যারা নোকিয়া বাটন ফোন ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাটন ফোনের মাইক কিংবা মাইক্রোফোন এবং অন্যান্য এই যে মোবাইলের কেচিং, সেটা কীভাবে আমরা পাবো, তো সেটার মডেল কিন্তু আমরা খুঁজে থাকি। ব্যাটারি খুলে তারপর আমরা মডেলটা দেখি। সো ব্যাটারি না খুলে কীভাবে মডেলটা দেখতে হয় সেটি আমি দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা নোকিয়া ফোনে ডায়াল করব স্টার হ্যাশ, তারপর আমরা 4টা জিরো লিখবো, 4টা জিরো লিখে তারপর হ্যাশ লিখে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাশ লেখার সাথে সাথে কিন্তু নোকিয়া মোবাইলের মডেলটা এখানে চলে আসছে, যে নোকিয়া 108, এত সব কিছু কিন্তু এখানে চলে আসছে, RM 944। সো বন্ধুরা, এটা কিন্তু নোকিয়া মোবাইলের মডেল বের করার একটা কোড। সো আরেকটা কোড দেখাচ্ছি যে ফ্যাক্টরি রিসেট কীভাবে দেবেন নোকিয়া ফোনে যদি সাউন্ড সমস্যা হয় এবং অন্যান্য কলের সমস্যা হয়, অন্যান্য সেটিংসে আপনারা সমস্যা করে ফেলেন, তাহলে কীভাবে নোকিয়া ফোনটি রিস্টার্ট করবেন সেটি দেখাবো। সো বন্ধুরা, রিস্টার্ট করার জন্য আমরা ডায়াল করব স্টার হ্যাশ 7370 হ্যাশ লিখে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আর্টস অ্যান্ড রেস্টার্ট ফ্যাক্টরি সেটিং। তো এখানে দেখতে কন্টিনিউ, তো আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড আমি সাধারণত নর্মালি সিকিউরিটি কোড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। তারপর ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পর আমার নোকিয়া ফোনটি কিন্তু এখন রেস্টার হতে চলেছে। সো বন্ধুরা, আমার ফোনটি কিন্তু এখন রেস্টার হতে চলছে। সেভাবেই কিন্তু আপনারা নোকিয়া ফোনটিকে রেস্টার দিতে পারবেন। আমার ফোনটি রেস্টার হইতেছে বন্ধুরা, জাস্ট ওয়েট মিনিট। এভাবে আপনারা যারা নোকিয়া ফোন ইউজ করেন, সো সেটিংস আওলা লাগে যায় বা প্যাচ লেগে যায়, তাহলে কিন্তু আপনারা নোকিয়া ফোনটিকে রেস্টার দিতে পারেন না। একটি কোড চাই, ফ্যাক্টরি কোড। সো সেই কোড আমরা কিন্তু অনেকে জানি না, আমি নিজেও জানতাম না। সো বন্ধুরা, আজকে আমার এই একটি প্রসেস জানতে পারলাম। সেভাবে আপনারা দিতে পারবেন। তারপর এখানে আমার ফোনে 2টা সিম আছে, তাই ডুয়াল সিম দেখাচ্ছে। তারপর ওকে ক্লিক করব, রেস্টার করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদের এখানে চাইবে যে ডুয়াল সিম, তো আমার যেহেতু 2টা সিম, সেহেতু ডুয়াল সিম চাচ্ছে। তো ওকে আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি কিন্তু রেস্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, তো আমি যেটা সিলেক্ট করতে চাই সেখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশে সিলেক্ট করলাম, আপনি চাইলে অন্যটি সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু নোকিয়া ফোন কীভাবে রেস্টার করে সেটি দেখালাম। তো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, ঘরে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।